সাইফ আলী খানকে আক্রমণকারীর নিশানায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। গত 15 জানুয়ারি দিবাগত রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর আক্রমণ করেছে এক দুর্বৃত্ত। মুম্বাই পুলিশ আটকও করেছে সেই ব্যক্তিকে। তবে আটকের পর শাহরুখ খান সম্পর্কে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চলুন জানবো। গত 16 জানুয়ারি নিজের বাড়িতে আক্রমণের শিকার হন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। অভিনেতার শরীরে মোট 6টি ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। চিকিৎসকরা এমনই বলছেন। তার মধ্যে একটি ক্ষত ছিল বেশ গভীর এবং আক্রমণে ব্যবহৃত ছুরির 2.5 ইঞ্চির একটি ধারালো অংশ ভেঙে রয়ে যায় তার শিরদাঁড়ায়। সেখান থেকে বেরিয়ে আসছিল সেরিব্রো স্পাইনাল তরল। চিকিৎসকরা বলছেন শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন সাইফ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতিকারী। টানা 2 ঘন্টা সার্জারি শেষে বের করা হয় সেই ছুরির অংশ। এখন অবশ্য বিপদমুক্ত আছেন এই অভিনেতা, এমনটাই বলছেন চিকিৎসকরা। এদিকে সেই আক্রমণকারীকে বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের কোনো তথ্য এখন অবধি জানা যায়নি। তবে আক্রমণের বর্ণনা দিয়েছেন সাইফের বাড়ির 54 বছর বয়সী পরিচারিকা ফিলিপ। তিনি জানান যে তিনিই প্রথম ওই আততায়ীকে দেখেন। সেই রাতে তিনি ঘুমোচ্ছিলেন। একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। প্রথমে তার মনে হয় বোধহয় কারিনা কাপুর খান জেহরের ঘরে গিয়েছেন, কিন্তু এরপরেই তিনি বাথরুমের দরজার কাছে মাথায় টুপি পরা এক পুরুষের অবয়বের ছায়া দেখেন। খারাপ কিছু ঘটতে চলেছে এমনটা ভেবেই সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান জেহরের ঘরে। ফিলিপ জানান আততায়ীর এক হাতে একটা লাঠি ও অন্য হাতে ছিল ধারালো এক হেক্সা ব্লেড। এই ঘটনার কিছু সময় আগে অবশ্য কারিনা কাপুর খান বাইরে থেকে ফেরেন বাসায়। এই ঘটনার পর মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সাইফ আলী খানকে আক্রমণকারীর নিশানায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। মুম্বাই পুলিশ জানায় সাইফ আলী খানের বাড়িতে হামলা করার 2 দিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি অর্থাৎ মান্নাতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি। বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে সাইফের দুষ্কৃতিকারী মান্নাতের চারপাশে নিরীক্ষা করতে পৌঁছেছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল পৌঁছেছে। জানা যাচ্ছে ঘটনার 2 দিন আগেই মান্নাতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে 6 থেকে 8 ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশ করার চেষ্টাও করেছিল।